ছোটবেলা থেকে আমার একটা বদ অভ্যাস ছিল যে সকালে একটা ড্রেস পরা, বিকালে একটা পরা, রাতে একটি ড্রেস পরা। নিজের ছবি দেখতে যেতাম না, এটাই একটা বাজে অভ্যাস ছিল। আনডাউটলি এটা একটা বাজে অভ্যাস। আমার বাজেটাকে আমিই বলছি, আর একজনের ছবি দেখার তো প্রশ্নই আসে না। প্রজন্মটা যাওয়ার পরে আমি, মান্না সাহেব, রিয়াজ, যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল সেই রকম তৈরি হয়নি। আপনি যদি খালি পোস্টে গোল করেন, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। একজনের এগেনস্টে দুইজন খেলি, নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি। আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি, এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচের বাইরে থাকতে চাই। সব সময় আমি বলি, প্লিজ, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন? আমার ছেলে, ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতে ছাত্রছাত্রীরা, আমার সবকিছু হচ্ছে ওরা। আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না। এই যে এখানে আসে আমার ছাত্র কিন্তু আছে, আমার সাথে 10 জন আছে, কিন্তু যে আনডাউটলি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত। এই জানা উচিতের মধ্যে স্পেশাল আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আনডাউটলি প্রত্যেকটি মেয়ের শেখা উচিত। তার সেলফ ডিফেন্সটা যদি তার জানা থাকতো, তাহলে আমি মনে করি যে এই যে আজকের যে অবস্থানটি তৈরি হয়েছে, এই অবস্থানটা কখনোই তৈরি হতো না। ঈদ নিয়ে যদি আপনি স্পেশালি কোনো পরিকল্পনার কথা বলেন, তাহলে বলবো যে এটা আমার কোনো স্পেশাল কোনো পরিকল্পনা নেই। মানে সিম্পলি সকালবেলা আবার ওঠা, নামাজ পড়তে যাওয়া, কম্পালসারি যেটি সেটা হচ্ছে যে মার কবরে যাওয়া এবং আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে দেখা করা, এটা হলো মাস্ট। ঈদের জন্য আলাদা কোনো কিছু করা, এবং আলাদা বলবো না ব্যাপারটাকে। তারপর আমি 12টা 1টার পরে আমার ছাত্রছাত্রীরা আসতে থাকবে, ওদের নিয়েই আমার সারাদিন। ছোটবেলা থেকে আমার একটা বদ অভ্যাস ছিল যে সকালে একটা ড্রেস পরা, বিকালে একটা পরা, রাতে একটি ড্রেস পরা। এটা মাঝে মাঝে মনে হয় যে এখন তো মনে হয় সেই রকম হয় না, তাও কেনা হয়, কিন্তু ওই ছোটবেলার যে অনুভূতিটা, সেটা বড় হলে আনডাউটলি একই রকম থাকার কথা না। ইভেন এটা আমার ব্যাপার ছিল যে জোর করে হলে পরও বাবা মার কাছ থেকে 3টা ড্রেস নেয়া, এটা অনেক দামি হতে হবে। ইট ওয়াজ নট লাইক দ্যাট, ব্যাপারটা সেরকম না, বাট 3টা ড্রেস হতে হবে যেরকমই হোক। এটা মিস করি মাঝে মাঝে। তাছাড়া বলি যে আল্লাহ যেরকম রেখেছেন, কোয়াইট গুড। আমি নর্মালি, আপনারা যেহেতু জানেন যে আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম, আমি নিজের ছবি দেখতে যেতাম না, এটাই একদম বাজে অভ্যাস ছিল। আমি বলছি না এটা ভালো অভ্যাস, আনডাউটলি এটা একটা বাজে অভ্যাস। আমার বাজেটাকে আমিই বলছি, আমি নিজের ছবি দেখতে যেতাম না, আর একজনের ছবি দেখার তো প্রশ্নই আসে না। সো ইন ট্রু সেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে আমি, মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল, ইন ট্রু সেন্স আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। সো আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে, সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখবো না। আমি 11 জনের এগেনস্টে 11 জন ভালো প্লেয়ার দাঁড়ানো, ব্যাডমিন্টনে 2 জনের ডবলস খেলতে গেলে 2 জনের এগেনস্টে 2 জন দাঁড়ালো, সেটা ভালো লাগবে। কিন্তু ডবলসে যদি আমি একজনের এগেনস্টে 2 জন খেলি, নিশ্চয়ই সেটা ভালো লাগবে। আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। যাই হোক, এই বিষয়ে কথা না বলি আপনার। আমি আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি, এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচের বাইরে থাকতে চাই। তারপরও বাট কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে, এটা সম্ভব না। বিকজ আনডাউটলি বলবো যে হি ইজ ব্লেসড বাই আল্লাহ, না হলে সেই জায়গাটায় যেতে পারতো না সে। বাট একটি সময় ছিল, তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। আপনারাই বলেন আমাকে সাকিবের কাছে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন, এই প্রশ্নটা আপনারা নিজেরা কখনো বলেন না কেন? সব সময় আমি বলি, প্লিজ, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন? আমি সব সময় যেটা বলতে চাই সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। এটা আমরা সকলেই জানি। আপনাদের লেখনির উপরে কোনো কিছু হতেই পারে না, আপনারাই তো কখনো কোনো কিছু লেখেন না। শুধু আমাদের উপরে ছেড়ে দেন, আমরা কেমনে একটা কথা বলবো সেটাকে ধরে আরো 10 জনে কেমনে গুতাগুতি করবো, আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি। বাট আমি মনে করি যে কোনো রকম কারো বিরুদ্ধাচরণ না করেও অনেক সুন্দর কিছু লেখা যায়, আরেকজনের ব্যাপারে কথা বলা যায়। শিক্ষার্থীতে আমার কারাতে শিক্ষার্থী, আমার যাবতীয় যা কিছু আছে, আই এম গ্রেটফুল টু আল্লাহ। দেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া চৈরানা ভাইয়া, দেন আমার উস্তাদ, এন্ড তারপর আমার যাবতীয় যা কিছু, আমার ছেলে, ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতে ছাত্রছাত্রীরা। অল আমার সব কিছু হচ্ছে ওরা। আমি কোনো জায়গায় গেলে পর ওরা ছাড়া আমি যাই না। আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না। আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম, যে কোনোভাবেই হোক, একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল। আমরা 11 জন ছিলাম, আমার ছাত্ররা। আমাকে তারা বলছে যে ওস্তাদ আপনি একা খান। আমি বলছি না, একা না, 11 টুকরা কর। 11টা করে 11 জনে খেয়েছেন। আমি সেইভাবে চলা পছন্দ করি। এই যে এখানে আসে আমার ছাত্ররা কিন্তু আছে, আমার সাথে 10 জন আছে, কিন্তু ভেরি গুড। এই ধরনের প্রশ্ন করেছেন, এই ধরনের প্রশ্ন করে আমার উত্তর দিতে মজা লাগবে। বাট এখন যেই প্রশ্নটি করেছেন, আমি মনে করি এটা আমি সর্বসময় বলে এসেছি, সর্ব জায়গায় আমি বলেছি যে আনডাউটলি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত। স্পেশাল আমি মনে করি প্রত্যেকটি স্কুল কলেজে, যেমন চায়নায়, জাপান, কোরিয়াতে কম্পালসারি হচ্ছে কারাতে জানতে হবে আপনাকে। সো বাংলাদেশে যে প্রেক্ষাপট,
এই প্রেক্ষাপটে আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মার্শাল আর্ট এটার মধ্যে অনেক রকম আছে, কারাতে আছে, কুংফু আছে, উশু আছে, তাইকুন্ডো আছে, অনেক প্রকার আছে। যে প্রকারই হোক প্রত্যেকটি ছেলেমেয়ের শেখা উচিত, জানা উচিত। এই জানা উচিতের মধ্যে স্পেশাল আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আনডাউটলি প্রত্যেকটি মেয়ের শেখা উচিত। এটার কোনো বিকল্প নেই। বিকজ আমরা যেই ধরনের ধর্ষণ দেখতে পাচ্ছি, একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে, তো সে যদি তার এই আত্মবিশ্বাসের সাথে তার সেলফ ডিফেন্সটা যদি তার জানা থাকতো, তাহলে আমি মনে করি যে এই যে আজকের যে অবস্থানটি তৈরি হয়েছে এই অবস্থানটা কখনোই তৈরি হতো না। মন্তব্য নিষ্প্রয়োজন, এর ব্যাপারে কোনো কথা বলবো না। অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে প্রত্যেকটি ছেলে মেয়েকে তার বাচ্চাকে শেখানো